الصلاة خير من النوم. الصلاة خير من النوم. এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রহিম ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? একটু গঞ্জে যাইতেছি, দুপুরে আবার মেহমান আইবে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে জানতাম। আর রহিম ভাই, হজরের সময় তো আপনাকে দেখতে পাইনি, হজরের সময় আসেনি কেন? ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, পরে ঘরেই পড়ে নিচ্ছি হুজুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো জোহরের সময় অবশ্যই চলে আসবেন ভাইয়া। ইনশাআল্লাহ আসবো হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বন্ধুগণ, আপনারা যাকে হেঁটে যেতে দেখছেন উনি হলো আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব। আমার জানা মতে উনি অত্যন্ত সৎ একজন আমলদার মানুষ, যে অল্পতেই অনেক খুশি, সর্বদা আল্লাহর শুকরিয়া গুজারে নিমজ্জিত থাকে। এমন একজন ইমাম সাহেবের দৈনন্দিন জীবনের কিছু অংশ তুলে ধরবো আজকের নাট্যাংশের মাধ্যমে। আর এই যে দেখছেন, এই যে এরা শ্রদ্ধা ভরে সালাম দিয়ে সম্মানের স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ইমাম সাহেবকে। শুধু এরা নয়, বরং গ্রামের সবাই ইমাম সাহেবকে খুবই ভালোবাসে, খুবই মহব্বত করে। কিন্তু আচ্ছা, কিন্তুটা আমি এখন বলছি না, নাট্যাংশটি দেখতে থাকুন, আপনারা নিজেরাই বুঝে যাবেন এই কিন্তুর অর্থ কি। দেখতে থাকুন। সভাপতি সাহেব বাড়িতে আছেন? কে? জি, আমি ইমাম সাহেব। ও আচ্ছা, আসেন আসেন। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তা কি মনে করি হঠাৎ করে ইমাম সাহেব? সভাপতি সাহেব, বিষয়টা হলো কি, কয়েকদিন যাবত আমার শাশুড়ি খুব অসুস্থ। আমার একটু দেখতে যাওয়ার দরকার, যদি একটু ছুটি দেন আর কি। দৌড় মিয়া, কাম পান না। শাশুড়ি শুধু আপনার একাই আছে, আর কারো শাশুড়ি নেই মনে হয়। আসলে এই হুজুরের এমনিতে অনেক বউ পাগল। শুধু আপনারই একা শাশুড়ি আছে, আর কারো শাশুড়ি নেই। শাশুড়ি একটু অসুস্থ ছিল, জন্য কি দেখতে যেতে হবে নাকি মিয়া? আর খেলা আছে আপনার মিয়া, এই যে যাবেন, গেলে আপনার নামাজ পড়াবে কি? না, আমি না আসা পর্যন্ত এই যত নামাজ শাফাতুল্লাহ ভাই পড়াবে, আমি তাকে বলছি। বুঝছে বুঝছে, যান। তবে মনে রেখেন, তাড়াতাড়ি ফিরে আসেন কিন্তু। ঠিক আছে, যান যান। জি আলহামদুলিল্লাহ, বলছি বলছি, যাইতে পারলেন। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। আসরের নামাজের আবার সময় যেতেছে। বাবা, আমার শরীর এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেকটা আগের চেয়ে তো একটা ভালো।
সবাই তো নতুন জামা কিনেছে, আমাকে কি কিনে দিবা না? দিব মা, দিব, একটু সবুর করো, আর কয়টা দিন পরে তোমাকে কিনে দিব। আর কবে কিনে দিবা? সবাই তো কিনে ফেলেছে, আমি ছাড়া। লক্ষ্মী মা আমার, তোমাকেও কিনে দিব। তো মসজিদ থেকে বেতনটা পেলেই তোমার জন্য সুন্দর নতুন একটা জামা নিয়ে আসবো। বাবা, ঈদের আর মাত্র 6 দিন বাকি আছে, আমাকে কিন্তু কালকে কিনে দিবা। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, তাড়াতাড়ি করে লেখো, আমার আবার নামাজের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সব লেখা শেষ করো। কি করব আমি ভেবে পাচ্ছি না। যে টাকা বেতন পাই এ টাকা দিয়ে কোনোভাবে চলছে। এদিকে আবার ঈদও চলে আসছে। মেয়েটা কয়দিন যাবৎ পোশাক পোশাক করছে, জানি না কি হবে। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আমার সব লেখা শেষ, চলো এবার। সব লেখা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর কিছুক্ষণ পড়ো, বাবাই নামাজ পড়তে যাই না। সভাপতি সাহেব, কি হয়েছে কও, আমাকে একটু সময় দেন। ইমাম সাহেবের বেতনটা কিন্তু এখন দেওয়া হয় নাই, আজকে কিন্তু মাসের 5 তারিখ, সেটা তো আপনি জানেন। এদিকে আবার ঈদও চলে আসছে, কি করা যায় বলুন তো? ধরু মিয়া, ইমাম রয়েছে মিয়া, তুমি ইমামের কোনো ধৈর্য সহ্য নাই মিয়া, শুধু টাকা 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 টাকা, তো টাকা টাকা করলে হয় নাকি মিয়া? টাকাটাও তো আমরা গ্রাম থেকে তুলে দিতে হয় নাকি? গ্রাম থেকে টাকা উঠাই সেটা ঠিক আছে, তবে মাসের আছে 5 তারিখ এটাও তো আমাদের জানা উচিত, তাই না? একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা আমাদের খেয়াল রাখা একান্তই উচিত, যেটা হলো মসজিদের বেতন ছাড়া ইমাম সাহেবের অন্য কোনো এই ইনকামও কিন্তু নেই, ঠিক আছে? ইনকামও কিন্তু নেই, যেটা দিয়ে সে চলবে। মাত্র 6,000 টাকা বেতন দিই আমরা, ঠিক আছে? 6,000 টাকা বেতন দিয়ে আল্লাহ জানে কিভাবে চলে, একমাত্র আল্লাহ চালায় ওনাকে। এই 6,000 টাকা কিন্তু আমাদের কারো কারো মাসে যে 4 দোকানের বিলও আসে, ঠিক আছে? একমাত্র আল্লাহর কুদরত ছাড়া এই সমস্ত ইমাম সাহেবদের কিভাবে আল্লাহ চালিয়ে নেয় আল্লাহ ভালো জানে, ঠিক আছে? আমাদের কিন্তু পকেট খরচের সাথে বেশি যায়। আরে দাও মেয়ে, আমরা 1,000 টাকা বেশি দিই মিয়া, সেটার মেয়ে কয় টাকা দেয়? সেটার মেয়ে 5,000 টাকা দেয় মিয়া। আর তুমি যে সমস্ত আশকারামূলক কথাবার্তা শুরু করছো, এই সমস্ত কথা হলে তো ইমাম একবারে পুরাই মাথার উঠে যাবো মিয়া। তুমি এই সমস্ত কথাবার্তা আমার সঙ্গে যে সমস্ত কথাবার্তা বলতেছো, এই আশকারামূলক কথাবার্তা ইমাম সাহেবের সঙ্গে বললো না, তাহলে আবার বেতন বাড়ানোর লেগে ভালো পারবো। আচ্ছা ঠিক আছে, সেটা তো বলতেই হোক, এই যে কয় টাকা উঠছে ওই টাকা ওই কয় টাকা মিলজিল করে দিয়ে দাও, তারও তো ঈদের কেনাকাটা আছে। ওই খুঁটিহীন নীলাকাশ সাগর নদী, আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব, ভালো কাজ তো করতেছেন, গাছের গোড়ায় পানি দিচ্ছেন। এই নব সাহেব যে, আসসালামু আলাইকুম। আসুন বসুন। আমাদেরও আর বেশি সময় বাকি নেই। নামাজেরও তো আর বেশি সময় বাকি নাই। তা কি মনে করি হঠাৎ আমার কাছে? না মানে আসছিলাম তেমন কিছু না, ঈদ তো প্রায় চলে এসেছে, আর অল্প কয়েকদিন বাকি আছে। যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে একটু কেনাকাটা করতাম, বাচ্চাদের পোশাক আশাক প্রয়োজন। জি ঠিকই বলেছেন, ঈদ তো প্রায় চলে এসেছে, এদিকে আপনার বেতনটাও দেওয়া দরকার। কি করবো হুজুর, সারা গ্রাম ঘুরে মাত্র 3300 টাকা কালেকশন করেছে। মানুষের যে কি হলো কিছুই বুঝি না, একদিকে ভালো হুজুর খুঁজে, অন্যদিকে বেতনও ঠিক মতো দিতে চায় না। এভাবে কি চালিয়ে নেওয়া যায়? কি করব ভেবে পাচ্ছি না।
আল্লাহর উপর ভরসা রাখুন, দুশ্চিন্তা করবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। চলুন, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলুন তাড়াতাড়ি চলুন। প্রিয় বন্ধুগণ, নাট্যাংশের শুরুতেই বলেছিলাম ইমাম সাহেবকে সবাই ভালোবাসে, কিন্তু এই কিন্তু পর্যন্ত বলেই থেমে গিয়েছিলাম। বলেছিলাম নাট্যাংশটি দেখতে থাকুন, এক পর্যায়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই কিন্তুর মানে। জানি না বুঝতে পেরেছেন কিনা, তবে আমি বলছি, আসলে আমাদের সমাজের সবাই ইমামদের খুব ভালোবাসে, খুব মহব্বত করে, কিন্তু মাস শেষে মাসিক হাদিয়া তার চাইতে গেলে শুনতে হয় হাজারো অজুহাত। অথচ ইমাম রাখার সময় সবাই বলবে বড় জানলেওয়ালা, এলেমদারি, আমলদারি ইমাম রাখতে হবে। যেহেতু ইমাম মানি বাদশাহ, সেহেতু একটু উঁচা লম্বা, মানানসই সুললিত কণ্ঠ, মানুষকে বুঝাইতে পারে এবং যার কথায় রস আছে, এমন একজন ইমাম রাখা দরকার। আপদে বিপদে যার ফুক, তাবিজ তোমার, মানুষ মরে গেলে গোসল, জানাজা, এগুলো তো অবশ্যই জানতে হবে। এমন হাজারো শর্ত ছড়ে দেয় ইমাম রাখার সময়। অথচ মাস শেষে ইমাম সাহেবের 6,000 টাকা মাসিক হাদিয়াটাও ঠিকমতো দিতে পারেনি কোনো মাসে। আবার সূরা ফাতিহা না জানা লোকটিও মসজিদে এসে উদ্বেতে বসে থাকে ইমাম সাহেবের ভুল ধরার জন্য। এসবের দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমরা মৃত বিবেক নিয়ে বেঁচে আছি। আমাদের বিবেক মৃত, আমাদের বিবেক ঘুমন্ত। তাই আসুন আমরা আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করি। ঘুমন্ত বিবেকটা জাগ্রত করো, তুমি বন্ধ করো রং তামাশা।